গাজা এবং মিশর সীমান্তবর্তী একটি গুরুত্বপূর্ণ ফিলাডেলফি করিডোর নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। যদিও এই দাবি আবার অস্বীকার করে মিশর বলেছে রাফায় ইসরায়েল নিজেদের অভিযানকে বৈধতা দিতে এমন দাবি তেল আবিবের। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে এমন এক সময় সীমান্ত নিয়ন্ত্রণে নেয়ার কথা জানালো ইসরায়েল যখন মিশরের সঙ্গে তাদের উত্তেজনা তুঙ্গে। ইসরায়েলের দাবি ওই পথ ব্যবহার করে হামাস নিয়মিতই গাজা ভূখণ্ডে অস্ত্র আনছিল। এদিকে মিশর বলছে রাফায় অভিযান চলমান রাখতে ইসরায়েল এখন হামাসের সুড়ঙ্গে ধোঁয়া তুলছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে যুদ্ধ দীর্ঘায়িত করতে চাইছে। আমরা আরেকটু বিস্তারিত বুঝে নিতে চাই। আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। জনাব ইমতিয়াজ আহমেদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং যে ফিলাডেলফি করিডোর বা বাফার জোন বলা হচ্ছে এটা নিয়ে একটু আলাপ করতে চাই। মানে এটা ইসরায়েল তাদের দাবি করছে এবং মিশর বলছে এটা আসলে হামাস ইস্যুকে ধোঁয়া তুলে তারা আসলে নিজেদের একটা বৈধতা দাবি করার চেষ্টা করছে রাফাতে যা করছে সেটা। মানে বিষয়টা আসলে কি দাঁড়াচ্ছে? মিশরের সঙ্গে গাজা যে 13 কিলোমিটার সীমান্ত রয়েছে সেখানে আসলে যে উত্তেজনাটা তৈরি হচ্ছে এটা আসলে কোন দিকে মোড় নেবে? ধন্যবাদ। ইসরায়েলের সামরিক বাহিনীতে যারা একসময় কাজ করেছিল, যারা এখন ডিসেন্টার হিসাবে পরিচিত এবং যারা এই জেনোসাইডের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এরকম বেশ কিছু সংখ্যক ইসরায়েলি আছে। তারা স্পষ্ট বলেছে যে মিথ্যা কথা বলার ব্যাপারে ইসরায়েল হলো প্রথম রাষ্ট্র এবং সবচাইতে তার দক্ষতা মিথ্যা কথা বলার। যার জন্য ইসরায়েল থেকে যা কিছু বলা হচ্ছে সেখানে বিশ্বাস করার কোনো কারণ নেই। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলছে এবং তাদের কথা হচ্ছে মিথ্যা কথা বলতে বলতে ওটাই সত্য হয়ে দাঁড়াবে। এবং রীতিমতো নাৎসি জার্মানির সময় যেই কথাবার্তা বলা হচ্ছিল এবং একই জিনিস একই পলিসি যেটা হিটলার করেছিল, এই মিথ্যা কথা বলার বিষয়টা, সেটাই খুব দুঃখজনকভাবে আমরা নেতাহীন সরকারকে তাই দেখছি এবং মূল ইসরায়েলিরাই এটার প্রতিবাদ করছে এবং বলছে যে ইসরায়েলকে কখনো বিশ্বাস করতে না। যার জন্য তার গণমাধ্যম কি বলছে, তার অফিসার কি বলছে, সেটার উপর বিশ্বাস রাখার কোনো কারণ নেই। আমাদের দেখা দরকার যে রাফাতে যে হামলাটা হচ্ছে, এতে বোঝাই যাচ্ছে যে ইসরায়েল যুদ্ধ বন্ধ করার মতন আর অবস্থায় নেই, কখনোই ছিল না। তার সবসময়ই যুদ্ধ পরিস্থিতি বা যুদ্ধ দরকার। এভাবেই ক্ষমতায় থাকার মানে একমাত্র পথ। কারণ এখন যদি শান্তি চলে আসে, এমনকি দুরাষ্ট্র নিয়ে যদি কথাবার্তা শুরু হয়ে যায়, তাহলে সাথে সাথে আমি মনে করি যে নেতাহীন সরকারের পতন হবে এবং সেখানেই সমস্যাটা দাঁড়িয়েছে। এবং এখানে মনে রাখতে হবে যে কিছু কিছু দেশ আছে যে তারা কিন্তু যুদ্ধ বা যুদ্ধ পরিস্থিতি চায়। কারণ তাদের যেই কাঠামো, বিশেষ করে যেই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, সেই কমপ্লেক্সের কাঠামোটাই এমন যে এক ধরনের যুদ্ধ বা যুদ্ধ পরিস্থিতি চাইবে। এবং এই কারণে ইসরায়েলের সাথেও আবার শুধু যে আমেরিকা না, কয়েকটা দেশেরই একটা মিল আছে, বড় আকারে আমেরিকার সাথে সেখানে মিল আছে। যে এত প্রতিবাদ যেখানে শুরু হয়েছে মূল আমেরিকায়, বিশেষ করে তার বিশ্ববিদ্যালয়গুলোতে, তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে আমেরিকা এখনো ইসরায়েলের পক্ষেই আছে। যার জন্য আমি মনে করি না যে ইসরায়েল কি বলছে সেই উপর গুরুত্ব দেওয়া ঠিক না। এটা কোনো সন্দেহ নেই, সে যুদ্ধ আরো বাড়াতে কিন্তু চাচ্ছে। এটা আসলে অনেকেই জানতে চাইছেন, মানে যেই মিশর সব সময় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের মধ্যে একটা শান্তি তৈরি করা বা যুদ্ধবিরতির একটা চেষ্টা করে এসছে, সেই মিশরের বিরুদ্ধে যদি ইসরায়েল দাঁড়িয়ে যায় তাহলে মানে এই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আসলে কি হতে পারে? কারণ গত দুদিন আগেও আমরা দেখতে পেয়েছি যে 3টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতিও দিয়ে ফেলেছে। মানে এখানে মনে রাখতে হবে যে ইজিপ্টেও একটা পরিবর্তন হয়েছে অনেকটা জনগণের প্রেসারে। ইজিপ্ট কিন্তু আইসিজিতে যেই সাউথ আফ্রিকার যে কেস আছে সেই কেসের সাথে সেও কিন্তু পার্টনার হয়েছে। বাংলাদেশ যেভাবে পার্টনার হয়েছে, ইজিপ্টও কিন্তু এখন পার্টনার হয়েছে। স্বাভাবিকভাবে ইসরায়েল বুঝতে পেরেছে যে ইজিপ্টকে আগের যে ইজিপ্ট ভেবেছিল এই যে ইজিপ্টের সাথে স্বাভাবিক সম্পর্ক তৈরি করেছিল, সেই ইজিপ্ট আর সম্ভব না। কারণ ইজিপ্টের জনগণ বড় আকারেই কিন্তু তার সরকারকে প্রেশার দিচ্ছিল। মনে রাখতে হবে যে ইজিপ্টের সাথেও কিন্তু আমেরিকার একটা বড় সম্পর্ক আছে। এমনকি যে নির্বাচন হয়েছিল ইজিপ্টে, সেটা প্রচণ্ড
কন্ট্রোভার্সিয়াল নির্বাচন, কিন্তু আমেরিকা এক বাক্যে সেটাকে কিন্তু মেনে নিয়েছে এবং বলেছে যে না, ইজিপ্ট একটা স্পেশাল সম্পর্ক আমাদের, যার জন্য তার সম্পর্কে কিছু বলা যাবে না। তো সেখানে যদি আমরা একটু দেখি, তাহলে বোঝাই যাচ্ছে যে তারা এখন ইজিপ্টের সাথে যদি যুদ্ধ বাড়ানো যায়, সেটা চেষ্টা করা হচ্ছে। লেবাননের ব্যাপারেও একই জিনিস আমরা দেখলাম, এখানে ইজিপ্টের সাথেও বাড়ানো, সিরিয়ার ব্যাপারে দেখলাম, এমনকি মূল ইরানের ব্যাপারেও দেখলাম। যদিও ইরান যেই পাল্টা আক্রমণ করলো, তারপর দেখা যাচ্ছে যে বুঝতে পেরেছে যে না, ইরানকে ঘাটা ঠিক হবে না। তো সেই জায়গায় আমি মনে করছি যে ইজিপ্টকে টানতে চাচ্ছে একটা যুদ্ধের মধ্যে। যদি যুদ্ধ যত বেশি বাড়াতে পারে, ইসরায়েল মনে করছে তাতেই তার লাভ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ।